অনেকেই আমাকে জানতে চেয়েছেন মিউচুয়াল ফান্ড বা সিপে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত। আমাদের দেশের অর্ধেক মানুষ জানে না 10, 21, 12 এই সূত্রটি জানে না বলেই তারা কোটিপতি হতে পারে না। আজকে এই গোপন ফর্মুলাটি, অর্থাৎ গোপন বললে ভুল হবে, গোপন বললে আমি জানলাম কী করে, যে সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টকারীরা খুব দ্রুত নিজেদের টাকা লস না করে যে পদ্ধতি, যে সূত্র অবলম্বন করে টাকা ইনভেস্ট করে, তা আজকে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি ছোট হলেও ভিডিওটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথা মনোযোগের সঙ্গে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ মিউচুয়াল ফান্ড বা সিপ একটা এমন সিস্টেমের ইনভেস্টমেন্ট, এটা সেভিংস নয়, এমন সিস্টেমের ইনভেস্টমেন্ট যেটা বুঝে জেনে ভালোভাবে রিসার্চ করে তারপর সেখানে ইনভেস্ট করা উচিত বলে আমি মনে করি। এটা আমার অভিমত, সকলের অভিমত এক নাও হতে পারে। এখন কথা হলো, কষ্ট করে যে টাকাটা আমরা ইনকাম করছি সেই টাকাটা এমন একটা জায়গায় সঞ্চয় করলাম যে সে টাকাটা আমার লোপাট হয়ে গেল, সে টাকাটা লস হয়ে গেল। এটা আমরা কেউই চাইবো না যে আমার টাকাটা লস হোক। কারণ ইনকাম যে পদ্ধতিতেই করছেন না কেন, সে চাকরি করুন বা বিজনেস করুন বা হকারি করুন, ইনকামের টাকা কিন্তু কষ্ট করে ইনকাম করতে হয়, এমনি আসে না। তারপর সেই টাকাটা যদি কেউ ছোমড়ে নিয়ে চলে যায় না, মনের মধ্যে একটা কষ্ট আসতে বাধ্য। আজকের এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন, এটাই বলতে পারি। কারণ এটা প্রমাণিত একটা ফর্মুলা। একটা সময় পর্যন্ত আপনি সেভিংস করুন। আমি বলেছি, যখন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসলো, যখন আপনার এমার্জেন্সি ফান্ড রেডি, তখন টাকা ইনভেস্ট করুন। কোথায় ইনভেস্ট করবেন? আবারও বলছি, মিউচুয়াল ফান্ড সিপে। কারণ এটা অনেকটাই সেফ, অনেক অংশেই সেফ, যেটা আপনি গভর্নমেন্ট যে কোনো ব্যাংকে গিয়ে একটা সিপের অ্যাকাউন্ট খুলে নিয়ে সেখান থেকে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন। সিস্টেমটা হচ্ছে রেকারিং ডিপোজিট, যেমনভাবে আমরা করি না, মান্থলি একটা টাকা সিস্টেম, 500 টাকা, 1000 টাকা ইত্যাদি দিতে হবে। তাহলে মান্থলি সিস্টেমে আপনি কিছু টাকা প্রতি মাসে সঞ্চয় করতে থাকবেন, ইনভেস্ট করতে থাকবেন প্রতি মাসে, এভরি মান্থ। এই যে টাকাটা আপনি দিচ্ছেন, এই টাকাটা কোটি টাকায় যাবে কিভাবে? পদ্ধতিটা হচ্ছে খুব সাধারণ। সেটা হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেমে তারা ইন্টারেস্ট দেয়, কম্পাউন্ডিং সিস্টেমে। ফলে আপনি যে সঞ্চয়টা করবেন, যে টাকাটা ইনভেস্ট করবেন, সেই টাকাটা অনেক গুণ বেশি আপনার হাতে আসবে ফেরত, রিটার্নিং মানি হিসেবে। এই যে 10, 12 এবং 21, এই ফর্মুলাটা কী আসলে, আদতে কী? এটা 10 হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্টের একটা সিস্টেম, যেটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই কথাটাকে ইউজ করছি। মাসে 10,000 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন 21 বছরের জন্য এবং 12% হারে সুদ পান, রিটার্ন পান, তাহলে অবশ্যই আপনার সঞ্চিত টাকা কোটি টাকায় পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে। কথা হচ্ছে 12% কেন? 12% বলে সিপের ক্ষেত্রে কোনো কথা নেই, কারণ 12% আমি বলছি ন্যূনতম, মিনিমাম। এবার ম্যাক্সিমাম 15-18% পর্যন্ত পৌঁছায়, কোনো ব্যাপার নয়, সেটা পৌঁছায়, অনেক ক্ষেত্রেই পৌঁছায়, কিন্তু মিনিমাম 12% আপনি রিটার্ন পাবেন। এই মুহূর্তে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, 10,000 টাকা মান্থলি 21 বছর দিয়ে কি কোটিপতি হওয়া সম্ভব কি? আমি আপনাদের একটা হিসেব করে দেখিয়ে দিচ্ছি যে সিপ ক্যালকুলেটর যদি আপনি ব্যবহার করতে জানেন, যদি না জানেন গুগল থেকে ডাউনলোড করে নিয়ে দেখুন যে মাসে 10,000 টাকা করে যদি আপনি জমান, 21 বছরে মোট বিনিয়োগ হবে 25,02,000 টাকা। 25,02,000 টাকা 21 বছরে আপনার ইনভেস্ট হবে। আর আপনার টোটাল চক্রবৃদ্ধির কারণে আপনি টোটাল সেখান থেকে রিটার্ন পাবেন 88,66,000 টাকা। 88,66,000 টাকা। এইভাবে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়ার জন্য আপনার এই টাকাটা পৌঁছাবে 1,13,00,000। বুঝতে পারছেন? 1,13,00,000 মেবি এটা পৌঁছাতে পারে। মেবি কেন বললাম? ওই যে বললাম, সিপ বা মিউচুয়াল ফান্ড যাই বলুন না কেন, এখানে অনেকটাই রিস্ক আছে। কখন যে ডাউন হবে মার্কেট, কখন যে আপ হবে, তার কোনো ঠিক নেই। কিন্তু 21 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করতে থাকেন, গ্রাফটা যদি 0 থেকে শুরু হয়, উঠলো 3, নামলো 0, উঠলো 5, নামলো 2, এই করে যখন আপনি 21 বছরে যাবেন, তখন দেখবেন আপনার বিন্দু যেখানে শুরু করেছিলেন আর যেখানে শেষ করছেন, যেখানে আপনি টাকাটা রিটার্ন পাচ্ছেন, তখন কিন্তু একটা দারুণভাবে একটা লোভনীয় অঙ্কের টাকা পাবেন। ইনভেস্ট এই ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা সিপের ক্ষেত্রে, যত দ্রুত ইনভেস্ট শুরু করতে পারবেন তত লাভবান। আজকে আমি এই বয়সে এসে যদি মিউচুয়াল ফান্ড করি, যদি সিপ করি, সেখানে
একজন যদি 20 বছর 30 বছর ছেলে ইনভেস্ট করে সে অনেক বেশি রিটার্ন পাবে, কারণ আমি 10 বছর 5 বছরের জন্য বড় জোর টাকাটা রাখতে পারবো। কিন্তু একটা 30 বছরের ছেলে সে তো 21 বছর ইজিলি রাখতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, সঞ্চয়ের 20% টাকা যেন মিউচুয়াল ফান্ড বা শিপে ইনভেস্ট না হয়, এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন। সব টাকা এক জায়গায় রাখবেন না, ওটা ওয়ান বাফেটের কথা। একটা স্থানে সব জায়গায় রাখলে একটা সময় সব কিছু শেষ হয়ে যেতে পারে। এমনভাবে ইনভেস্ট করুন যেন একটা লস আর একটা পুষিয়ে দিতে পারে। এটা হচ্ছে থিওরি। আজকের এই থিওরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এবং এই ধরনের মানি ম্যানেজমেন্টের ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের চাহিদা মতো ভিডিও নিয়ে আসতে আমি দায়বদ্ধ। কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার একটা পরিবারের মেম্বার, এবং আপনাদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আপনাদের অফুরন্ত ভালোবাসা আমাকে এই জায়গায় নিয়ে এসছে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।